আসসালামু আলাইকুম। জেএসসি, এসএসসি, এইচএসসি সকল ধরনের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, ঠিক আছে? শুধু এক রকমের সার্টিফিকেট কেন? বাংলাদেশের যত রকমের সার্টিফিকেট রয়েছে অথবা সেটা হোক ট্রেনিং সেন্টারের, সেটা হোক মাদ্রাসার, স্কুলের, যেকোনো জায়গারই হোক না কেন, আপনি নিজেই এডিট করতে পারবেন। আমি আপনাদেরকে শুধু একটু কথা বলি। ১ম এ আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তাহলে আপনার থেকে বারবার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আপনি একটা ভিডিওতে পরিপূর্ণ কাজটি শিখে নিতে পারবেন। আমার কথা হচ্ছে যেকোনো সার্টিফিকেট ডকুমেন্ট এডিট করা এটা আইনত দণ্ডনীয় একটি অপরাধের কাজ। ঠিক আছে? আপনারা শুধু আমার থেকে এতটুকুই শিখবেন যে, যে কাজটা আপনি নিজেই ইউজ করতে পারবেন, নিজে করতে পারবেন। আমি কোনো এখানে আপনাদেরকে কিছু ওয়ে দেখাবো, কিছু সিস্টেম দেখাবো, যেই ওয়েটি আপনি ফলো করলে সারা জীবন আপনি এডিট করতে পারবেন যেকোনো ডকুমেন্ট। সেটা আপনার নিজের ডকুমেন্ট হোক অথবা যেকোনো একটা ট্রেনিং সার্টিফিকেটের ডকুমেন্ট হোক। এরকমের ফন্টগুলা যখন আমরা দেখি, ঠিক আছে? তখন কিন্তু আমাদের মাথা ঘুরে যায় যে আমরা এই বাঁকাচোরা এই ফন্টটা, আঁকা-বাঁকা ফন্টটা আমরা কিভাবে স্টাইলিশ ফন্টগুলা আমরা কিভাবে এডিট করব সেটাতে ঘাবড়িয়ে যাই। ঠিক আছে? আমাদের সর্বপ্রথম এটি এডিট করার জন্য আমাদের থাকতে হবে একটু ফটোশপ কম্পিউটারের মধ্যে। তারপর আমাদের থাকতে হবে আমাদের এই ফন্টটা। এই ফন্টটা কি ফন্ট, কি নামে এই ফন্টটি সেটা আপনাদেরকে দিয়ে দেব। এখানে আপনারা ফ্রিতে পাচ্ছেন ফটোশপ 7.0 অ্যান্ড এই ফন্টটি, ঠিক আছে? এবং এই ফন্টটি আপনাদেরকে ফ্রিতে দেবো। আপনারা কম্পিউটারে ইনস্টল করে নিবেন। ফটোশপ এবং এই ফন্টটি আমি একটা জিপ ফাইল করে রাখবো। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিবেন। ভিডিও শেষে আমি কিভাবে কাজটি করতেছি শেষ অবধি দেখবেন। দেখার শুরুতেই একটি লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। এখন আমি আপনাদেরকে বলি, ১ম এ আমাদের এই ফন্টটি ইনস্টল করতে হবে। ঠিক আছে? এই ফন্টটা আপনারা চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন। আমি Google Chrome এ চলে আসলাম। তখন আপনাদের যদি এই ফন্টটি না থাকে, এই যে এই ফন্টটি যদি আপনাদের না থাকে, এটি হচ্ছে একটি ফন্ট যেটা আমাদের লেখাকে আমরা ফন্ট বলে থাকি। এই ফন্টটি যদি আপনাদের কম্পিউটারে না থাকে, তাহলে আপনি সারাদিন বিচরালেও এটি পারবেন না। সারাদিন বিচরিয়ে খুঁজে পারবেন না যে এই ফন্টটি লিখতে পারবেন না। ঠিক আছে? সার্টিফিকেটে যে ফন্টটি থাকে আরকি। প্রথমত আমাদের Google এ এসে এখানে সেলিয়ালে গ্রুপ ফন্ট লিখতে হবে। সেলিয়ালে গ্রুপ ফন্ট হচ্ছে এইটি। ঠিক আছে? এই ওয়েবসাইটে এটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আছে। ঠিক আছে? সবাই কিন্তু এই ফন্টটি অনেক সময় করতে পারে না। আমি কিন্তু ফটোশপের সাথে এটি দিয়ে দেব। ঠিক আছে? এখান থেকে আপনারা এই ফন্টটি ডাউনলোড করে নিবেন। ঠিক আছে? এই যে দেখুন এখান থেকে আপনারা ডাউনলোড করে নিবেন। তো আমি এতটুকুই দেখালাম। আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। যদি না পারেন আমাকে এই ভিডিওর একটা স্ক্রিনশট দিবেন। আমি সেখানে আপনাদেরকে WhatsApp এ নক দিবেন। WhatsApp নম্বর দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে। WhatsApp এ নক দিয়ে আপনারা এই ফন্ট এবং ফটোশপটি আমার থেকে নিয়ে নিবেন। ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে। এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো এখন আমরা এই ফন্টটি তো লিখবো। ঠিক আছে? এটা কিভাবে লিখবো? ১ম এ আপনাদেরকে এখানে একটু দেখাই। সার্টিফিকেটে একটু পরে যাবো। আমাদের সার্টিফিকেট কিন্তু আছে। আমি এখানে ১ম এ একটু দেখাই। এটা লেখার জন্য আমাদের ১ম এ কি করতে হবে? আপনাদের তো এরকম ফন্টটা থাকবে না। আমি এটা ডিলিট করে দিলাম। তো এটা লেখার জন্য আমি এটা একটু আপনাদেরকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি একটু দেখাই। আমি কিভাবে লিখবো? ১ম এ আমাদের এখানে বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ইনস্টল দেওয়া থাকতে হবে। তারপর এখানে সর্বপ্রথম ইংলিশটা থাকবে। তারপর আমরা এখানে হরিজন্টাল টাইপ টুল নেব এখান থেকে। হরিজন্টাল টাইপ টুল নিয়ে এই জায়গাতে আমাদের এখানে খুঁজে বের করতে হবে শেলি ফন্টটি কোথায় আছে। SHELLEY, ঠিক আছে? এই শেলি ফন্টটি আমাদের কোন জায়গায় আছে সেটা আমাদের দেখতে হবে। এই যে এইখানে আছে, ঠিক আছে? এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এইখানে আসলাম। এখানে এসে একটা হরিজন্টাল টাইপ টুল আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে লিখব আফসার উদ্দিন, ঠিক আছে? MD আফসার। ABSAR আফসার, ঠিক আছে? দেখুন এখন ফন্টটা কিরকম হয়েছে আপনারা নিজে একটু খেয়াল করে দেখুন। এই ফন্টটা এখন আমি সার্টিফিকেট হোক, সেটা যেকোনো ডকুমেন্ট হোক, সেখানে আমি এডিট করে আপনাদেরকে দেখাবো। সেটা যেকোনো ডকুমেন্ট হোক, কোনো সমস্যা নেই। তো আমি এই ফন্টটা এখন লিখে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ। এখন আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এখানে একটি দেখতে পাচ্ছেন, আপনারা একটি ডকুমেন্ট দেখতেই পাচ্ছেন। তো এইখানে ফন্ট কিরকম থাকে এটা একটু দেখুন। আমি আপনাদেরকে হালকা করে জাস্ট একটু এখান থেকে একটু এটা কালো করে দেখাই, খুলে দেখাই আমাদের লেখাগুলো মূলত কিভাবে থাকে। এভাবে করে দিলাম, ব্যাকস্পেস ক্লিক করলাম। দেখুন আমাদের সার্টিফিকেটে কিন্তু এই সিস্টেমের লেখাগুলো থাকে, ঠিক আছে? আমি ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিয়েছি এজন্যই। এখানে অনেক সময় ইউটিউব পলিসি ধরে পেলে বিভিন্ন সমস্যা হয়ে যায় সেজন্য। দেখুন এরকম মোটামুটি আমাদের লেখাগুলো থাকে। ঠিক আছে? আমি এখন যে ফন্টটা আপনাদেরকে দেখাইছি সেটির সাথে এটি কতটুকু মিল আছে আপনারা বুঝতে পারছেন। এটি সম্পূর্ণ একটা মিল রয়েছে আমার জানা মতে। ঠিক আছে? তো ধরুন এটা সার্টিফিকেট, হ্যাঁ? এটা শিক্ষা প্রতিষ্ঠানের হোক, যেখানের হোক না কেন, এটা একটা সার্টিফিকেট মনে করেন। ঠিক আছে?
তাহলে আমরা যখন এখানে এডিট করতে যাব, কোনো একটা কিছু যখন আমরা এখানে এডিট করতে যাব, তখন কি আমরা সরাসরি লিখতে পারবো কি? তো অবশ্যই পারবো। তো শুরুতেই আমি এটাকে কি করব? এই যে এই জায়গাতে একটু জুম দিয়ে নিই। এটি একটা লাইন যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদেরকে আর বারবার দেখানোর কোনো প্রয়োজন হবে না। আপনারা বুঝে নিতে পারবেন। ঠিক আছে? তাহলে আমার ভিতরে যে জলছাপগুলা রয়েছে, জলছাপের সাথে এটা মিল রাখতে হবে। ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। বিভিন্ন জলছাপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেটা একটু আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ? উপরেই দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে জলছাপ কতটুকু মিল রয়েছে সেটার সাথে আমরা ম্যাচিং করব। তাহলে এই লেখাটা কতটুকু রয়েছে? এই লেখাটা হচ্ছে আমার মনে হয় এতটুকুতে রয়েছে। তাহলে আমরা এভাবে করে একটা জলছাপ নিতে পারি। এখান থেকে এতটুকুতে একটা ফুলের একটা ঘর নিব আরকি। যেমন এখানে একটা ঘর এখন আছে দেখুন। এইটা নিব। নেওয়ার পরে আমি এভাবে করে আস্তে, আস্তে করে এটা প্র্যাকটিক্যালি নিয়ে দেব। এই যে আমাদের এই জায়গা থেকে কিন্তু লেয়ারে এখানে মেইন ব্যাকগ্রাউন্ড যেটি রয়েছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করে মেইন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এই সার্টিফিকেটটা আরকি। ঠিক আছে? এই যে এভাবে করে আমি জলছাপটি বসাবো। ডিলিট করব আরকি পুরাতন যে ব্যক্তির নাম ছিল, উনার নামটা আমি ডিলিট করব এখান থেকে। এখন মোটামুটি উনার নামটা ডিলিট হচ্ছে। তো আসলে এগুলা দণ্ডনীয় অপরাধ বলতে এই সার্টিফিকেটগুলো এডিট করা যায় না। ঠিক আছে? এডিট করলে বাংলাদেশ সরকার আইনের মধ্যে এগুলো পড়ে। কিন্তু YouTube এ আমি অহরহ ভিডিও দেখেছি। সবাই এডিট করতেছে। আসলে আমি সাজেস্ট করব আপনারা এটি খারাপ কাজে ইউজ করবেন না। এই কাজটা আমি সার্টিফিকেট এডিট করতেছেন সেটার জন্য দেখাচ্ছি না। আর এই কাজটা আমি শুধুমাত্র অতটুকুই দেখাচ্ছি যে অনেক সময় আমাদের মাঝে মধ্যে আমাদের আইডি কার্ডের সাথে ম্যাচিং করে কোনো ছোটখাটো বিষয়ের মধ্যে আমাদের লেগে থাকে। যেমন একটা নামের অক্ষর বানান ভুল থাকলে সেটার জন্য আপনি তার শিক্ষা বোর্ডে গিয়ে এটা ঠিক করতে পারতেছেন না। ঠিক আছে? সেজন্য মাঝে মধ্যে এগুলোর প্রয়োজন হয়। তো আমি এখানে আবারও হরিজেন্টাল টাইপ টুল নিলাম। হরিজেন্টাল টাইপ টুলটি নিয়ে এইখানে আমি বসালাম। এগুলা জলছাপগুলা ঠিক রাখার অনেক ওয়ে আছে। আমি একটা ওয়েতে দেখাইছি শুধু। তো আমি এখানে আরো স্মুথ করে করা যায়। পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো আমি এখানে ক্লিক করলাম। আমার এখানে কিন্তু সেলি এলিগ্রো ফন্ট রয়েছে। এই জায়গাতে ইংলিশ রয়েছে। তারপরে এই জায়গাতে কালো রয়েছে। ঠিক আছে? তারপর আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি ফন্টটা একটু আরো ছোট করে দেবো। ফন্টটা আমি আপাতত ৩০ এ রাখলাম। পরবর্তীতে ফন্টটা নিচের ফন্টের সাথে মিলিয়ে নেব। MDABSAR আফসার UDDIN এমডি আফসারউদ্দিন লিখলাম। ঠিক আছে? এটা লিখার পরে আমরা সেলি এগ্রো ফন্ট যেটা ডাউনলোড করব, সেটা কিন্তু আপনারা বোল্ড এবং যে রেগুলার ২ টাই ডাউনলোড করে নিবেন। আমার এখানে রেগুলারটা রয়েছে যার কারণে ফন্ট একটু হালকা চিকন হয়েছে। ঠিক আছে? তো আপনারা যখন ডাউনলোড করবেন আমি আপনাদেরকে ইয়েতে দিয়ে দেবো, ২ টাই ফন্ট দিয়ে দেবো। বোল্ডটা হলে এই নিচে যে লেখাটা রয়েছে দেখুন এই লেখার মতো একটু বোল্ড হবে। এখানে বোল্ড করে দিবেন। এখানে আমি রেগুলারটা ডাউনলোড করার কারণে বোল্ডটা করতে পারতেছি না। যার কারণে এটা আমি এভাবেই রাখবো আপাতত। ঠিক আছে? তো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো আমি এটা এভাবে করেই এই জায়গাতেই দিয়ে দিলাম। ঠিক আছে? দেখুন আগেরটা যেভাবে ছিল সেভাবে দিয়ে দিলাম। তো আমার সম্পূর্ণ লেখা যদি এডিট করে আমি এই লেখাটা রাখি তাহলে একটা ম্যাচিং হয়ে যাবে। ঠিক আছে? যেভাবে ম্যাচিং করতে হয় সেভাবে ম্যাচিং হয়ে যাবে। দেখুন এখন এই ফন্টটা কোনোভাবেই কেউ বুঝতে পারবে না যে এইটা আপনি এডিট করেছেন কিনা। ঠিক আছে? কেউ বুঝতে পারবে না এটা এডিট করা কিনা। এটা যদি একটা ফটোকপি দেই তাহলে একেবারেই বোঝা যায় না। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে আপনি তো এই ফন্টগুলো এডিট করবেন, কাজ করবেন। ঠিক আছে? তো কাজ কিভাবে করছেন সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ? এখন আমরা এই ফোনটাকে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করে দিলেই এটা কিন্তু একটা লেয়ার হয়ে গেছে। এখন আর কোনো লেয়ার নাই। তো এটা একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। মোটামুটি একটা যখন যেকোনো ডকুমেন্টস, যেকোনো সার্টিফিকেট সেটা ট্রেনিং সেন্টারের হোক, আপনার নিজের সার্টিফিকেট হোক অথবা কোম্পানির হোক, ঠিক আছে? এরকম ফন্ট যদি থাকে তাহলে আমরা শুধু সার্টিফিকেট এডিট করে দেখাবো কেন? এখানে সম্পূর্ণ কাজের মধ্যে কম্পিউটার দোকানদার বলতেই মোটামুটি আপনাদের একটু এক্সপেরিয়েন্স থাকতে হবে অবশ্যই। যেকোনো ডকুমেন্ট এডিট করা, সেখান থেকে মুছে ফেলা, সেটা এই ফন্ট হোক অথবা অন্য কোনো ফন্ট হোক অথবা যেকোনো ফন্ট হোক, আমাদের সেটার সাথে ম্যাচিং করতে হবে। আর অন্য একটা ফন্ট হয়েছে যেমন এখানে উপরে লেখা রয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট উপরে দেখুন। তো এখানে যদি আপনি এই ফন্টটা এডিট করতে চান, ঠিক আছে? এখানেই কিন্তু এই ফন্টটাও আমি চাইলে পারবো। এটা হচ্ছে টাইমস নিউ রোমান্স একটি ফন্ট। তো আমি যদি এটা লিখি তাও পারবো।
মোটামুটি সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার লেখার ফন্টের উপর ডিপেন্ড করে। আপনি ১ম এই খেয়াল করবেন যদিও ফন্টটা না বুঝেন তাহলে সেইটা একটা স্ক্রিনশট দিয়ে অনলাইনে সার্চ করে দেখবেন সেটার ফন্টের নাম কি নাম? সেটা আপনাকে অনলাইন খুঁজে দিবে এটা এই ফন্টে লেখা হয়েছে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও কোনো ধরনের সমস্যা হয়, প্রবলেম হয়, আমাকে কেউ বলবেন না যে, "ভাই আমাকে এটা একটু এডিট করে দেন। আপনার কোনো ধরনের সার্টিফিকেটের ফরম্যাট আছে কিনা?" আমার এই ধরনের কোনো সার্টিফিকেটের ফরম্যাট নেই। কোনো ধরনের কিছু নেই। এগুলো আমার থেকে আপনারা ফরম্যাট এই সমস্ত কিছু পাবেন না। আপনাদেরকে জাস্ট এডিট করে আমি এটা দেখিয়ে দিলাম। জাস্ট এতটুকুই। তো আমাদের যে নাম্বারটি হচ্ছে আমি আপনাদেরকে আমাদের নাম্বারটি এখানেই লিখে দিচ্ছি। তো আপনারা আমাদের নাম্বারটি করে রাখেন। সেটি আপনাদেরকে আমি ফটোশপ দিব বলছিলাম। ফটোশপটা এবং ফন্টটা। তো আমি নাম্বারটি এখানে দিয়ে দিছি। আর যারা নাম্বারটি পাবেন না, অনেকেই আছেন যে নাম্বারটি ওই সফটওয়্যার এবং ইয়ের জন্য, ফন্টের জন্য ১ম এই নক দিয়ে দিবে কিন্তু নাম্বারটি এখান থেকে সংগ্রহ করে দিবে না। অনেক সময় Facebook থেকে অনেকেই দেখে ফেলে, দেখে আমাকে মেসেঞ্জারে নক দেয়। তো মেসেঞ্জারে আমরা কোনো কিছু দিতে পারি না। আমাদের WhatsApp এ নক দেওয়া ছাড়া আমরা কোনোভাবেই দিতে পারি না। 01873 ৮৩ ১২ ২৪ এই নাম্বারে WhatsApp আছে। WhatsApp এ নক দিয়ে সরাসরি আপনারা আমাকে ফটোশপটা এবং ফন্টটি নিয়ে নিবেন এবং একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। ঠিক আছে? পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।